স্ত্রীর সঙ্গ কেন করা যাবে না? স্ত্রীর যে নেত্র, ওই নেত্রের দিকে তাকিয়ে আপনি যদি কোনো কথা বলেন, আপনার মন যে কোনো সময় বিচলিত হতে পারে। সেই জন্য নিজেকে বাঁচার জন্য, নিজেকে ধর্মের পথে রাখার জন্য, নিজেকে শ্রী গোবিন্দের চরণের মধ্যে সেবার জন্য যুক্ত রাখার জন্য আপনাকে এই সমস্ত নিয়মের দিক থেকে একটু কঠোর হতে হবে। কাউকে কটু বচন বলা যাবে না, এবং আপনি বিশেষ করে নিজে কোনো মিথ্যা কথা বলবেন এবং কোনো দ্বন্দ্বের মধ্যে, তর্কের মধ্যে পড়বেন না। যদি আপনার সামনে কেউ পড়েও গেল, সামনেওয়ালা আপনাকে নিচু নজরে দেখছে বা একটা কথা বলল, তো তারপরে আপনার চুপ থাকবেন, যেন আপনার মুখ দিয়ে কোনো রকম একটা খারাপ বাক্য না বেরিয়ে যায়। কেন এক একটা শব্দ হচ্ছে ব্রহ্ম। ওই শব্দই আপনাকেও জ্বালাতে পারে, সামনেওয়ালাকে জ্বালাতে পারে, আবার সামনেওয়ালাকে ভালো করতে পারে, আবার বিনাশও করতে পারে। সেই জন্য এই একাদশীতে খুব সাবধান হয়ে চলতে হবে। ওই সমস্ত লোকের সাথে মেলামেশা